তোর এত বড় সাহস, তুই আমার মুখ থেকে তুই চাটা কেড়ে নিলি? এই চা আপনি খায় না, এই চা খেলে আপনার সমস্যা হইব। এই জায়গায় কি সমস্যা আছে যে মা চা খাবে না? ছোট ম্যাডাম, এই চায়ের মধ্যে বিষ মিশানো আছে। এই চা যদি ম্যাডামে খায়, ম্যাডাম মরে যাবো, ম্যাডাম বাঁচবো না। এই চায়ের মধ্যে বিষ আছে। বিষ? এই ফকিন্নির বাচ্চা, এই চায়ের মধ্যে কে বিষ মিশিয়েছে বল? ও, খুব ভালো করে বুঝতে পেরেছি, এই চায় তুই বিষ মিশিয়ে তুই আমাদের নাম দিতে চাচ্ছিস, তাই না? হ্যাঁ ভাইয়া, তুই একদম ঠিকই বলেছিস। আমার কি মনে হচ্ছে জানিস, মাকে ভুলানোর জন্য না বিষ মিশিয়ে মার মন গড়াবে, তারপরে আমাদের দোষ দিবে, দিয়ে সব সম্পত্তি ওর নামে লিখে নেবে। এই শোন, তোর এই কারসাজি না এখানে চলবে না। বিশ্বাস করেন ম্যাডাম, আমি যা কইতেছি সত্যি কথা কইতেছি। ওনারা চায়ের মধ্যে বিষ মিশাইছে, আমি নিজের চোখে দেখছি ম্যাডাম। চায়ে বিষ ওরা দুইজন মিশিয়েছে? আচ্ছা, ওরা যে মিশিয়েছে তার তুমি কোনো প্রমাণ দিতে পারবে? পারবো আমি। এই চায়ে যদি বিষ ওনারা মিশায় না থাকে, তাহলে আপনি কাম করেন, ওনা করে কন এই চা খাইতে কন। তুমি যেহেতু বলছো এই চায়ের মধ্যে বিষ আছে, তাহলে তো বিষয়টা পরীক্ষা করতে হচ্ছে। দাও, চায়ের কাপটা দাও। যেহেতু জিনিসটা প্রমাণ করতে হবে, তাহলে এক কাজ করো, আমাদের বাড়ির চাকর যেহেতু এত করে বলছে যে এই চায়ের মধ্যে বিষ তোমরা দুইজন মিশিয়েছো, চাটা খেয়ে প্রমাণ করে দাও যে এই চায়ের মধ্যে কোনো বিষ নেই। নাও। অথই, তুমি কি পাগল হয়ে গেছো? তুমি এই বাড়িতে বউ হয়ে আসার পর কখনো দেখেছো এই সস্তা চা পাতার চা দিয়ে আমি কখনো রং চা খেয়েছি? ও আচ্ছা, বুঝতে পেরেছি, তুমি তো আবার রং চা খাও না। মো, তাহলে তুমি এক কাজ করো, তোমার ভাইয়া যেহেতু খাবে না, চাটা তুমি খেয়ে প্রমাণ করে দাও যে সত্যি সত্যি এই চায়ে কোনো বিষ নেই। না 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 ভাবি, তুমি ভালো করে জানো আমি দুধ চাও খাই না, রং চাও খাই না, আমি শুধু কফি খাই। তাহলে এক কাজ করি, চাটা আমি খাই, আমি খেয়ে প্রমাণ করে দেই যে চায়ের মধ্যে কোনো বিষ নেই, তাই তো? আরে তুমি কেন চা খাবে? হ্যাঁ, এসব চা তোমার খাওয়া লাগবে, রেখে দাও ওখানে। না না, চাটা আমি খাবো। চা খেতে হবে না তোমাকে বলছো, চা খাবে না তুমি? বললাম তো চাটা আমি খাবো, কারণ প্রমাণ করতে হবে এই চায়ের মধ্যে বিষ আছে কি নেই। খাবে না তো বিষ মিশে না। দেখছেন ম্যাডাম, দেখছেন, আমি কইলাম না আপনারে যে এনারা দুজন মিলে চায়ের মধ্যে বিষ মিশাইছে। ম্যাডামের সম্পত্তি লাগা মাইরা ফেলার প্ল্যান করছে। আমি নিজের কানে শুনছি, আমি নিজের চোখে দেখছি, এই জন্য কইছিলাম ম্যাডাম এই চায়ের মধ্যে বিষ আছে, ম্যাডামরে খাওয়ায়েন না। ছি 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 ছি, লজ্জা করছে না? লজ্জা করছে না তোমার? এত বড় একটা কাজ করেছো, আর সেই কথাটা কিনা আমাদের বাড়ির চাকরের মুখ থেকে আমার শুনতে হলো। কেন করেছো এই কাজটা? কেন করেছো তুমি? হ্যাঁ, আমি তো সবকিছু প্রমাণ পেয়ে গেলাম, ওরা তো আসলে মানুষ না, অমানুষ। এই জন্য নিজের মাকে মারতে চেয়েছে। আসলে আমি এই বাড়িতে বউ হয়ে আসার পর থেকেই দেখছি যে ওরা কখনোই ওর সৎ মাকে মা বলে মানতে পারে না। সব সময় মুখে শুধু শুনতাম সৎ সৎ সৎ। সৎ মা বলে কখনো এই মানুষটাকে ওরা রেসপেক্ট পর্যন্ত করেনি। এই মানুষটা এই বাড়িতে বউ হয়ে আসার পর থেকে নিজের সন্তান পর্যন্ত নেয়নি, শুধুমাত্র এই দুইজন ছেলে মেয়েকে মানুষ করার জন্য। কি করেনি তোমার জন্য এই মানুষটা বলো তো? তোমরা কিনা সম্পত্তির লোভে নিজের মাকে মেরে ফেলতে চেয়েছো। ছি, তোমাদের বিষয়টা পরে দেখছি। আরে যে তুমি, আমি একটা জিনিস বারবারই লক্ষ্য করেছি, আমাদের বাড়িতে কাজে ঢোকার পর থেকে আমি দেখেছি যে তুমি আমার শাশুড়ি মায়ের প্রতি অন্যভাবে তাকাও। আমার শাশুড়ি মা কখন কি করছে, কি খাচ্ছে, সব দিকে তুমি নজর রাখো। সব সময় তুমি আমার শাশুড়ি মায়ের পাশে পাশে থাকার চেষ্টা করো। কেন বলো তো? এই সব কিছুর পেছনে নিশ্চয়ই কোনো না কোনো রহস্য আছে। আচ্ছা, তুমি কি আবার কোনোভাবে আমার শাশুড়ি মায়ের দিকে নজর দিচ্ছ না? এসব কি কইতেছেন? আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। এমন কথা কইেন না ম্যাডাম, আসমান জমিন সব ফাইটা যাইব, আল্লাহর আরশ খাই পারবো। মা সন্তানরে নিয়া এমন কথা কইেন না ম্যাডাম, এমন কথা কইেন না। মা? ম্যাডাম, উনি হইতেছে আমার আমার জন্ম দেয়নি মা। কি? এই ছেলে, তুমি তুমি এসব কি আজে বাজে কথা বলতেছো? আমার তো কোনো সন্তান নেই, আমার নিজের পেটের কোনো সন্তান নেই, ওরা আমার সব ছেলে মেয়ে। তুমি কেন কেন তুমি আমার নামে এত বড় মিথ্যা অপবাদ দিচ্ছ? মা, আমি কোনো মিথ্যা অপবাদ দিতেছি না মা। তুমি কি সবকিছু ভুলে গেছো? তোমার আগের সন্তান, তোমার পরিবার, রফিক রিকশালারে তুমি বিয়ে করছিলা। এরপর না জানি তুমি কার লগে আয়া পড়ছিলা, সেটাও আমি জানতাম না। তখন আমি অনেক ছোট আছিলাম। এরপর আব্বা আরেকটা বিয়ে করে হ্যাঁ চলে গেল। আমি পুরো এতিমের মতো একা হয়ে গেলাম মা। আমি তোমার সেই সন্তান যারা তোমার চলে গেছিলাম।
আমার খোঁজটা কখনো নেও নাই। লাত্তি উষ্টা খাইতে খাইতে মা আমি বড় হয়েছি। আমি অনেক জায়গায় খোঁজার চেষ্টা করছি তোমার আম্মা, আমি পাই নাই। একদিন এই বাসার নিচে দেখি তুমি বেলকুনির মধ্যে দাঁড়িয়ে রয়েছো। আমার না আমার মায়ের মুখটা মনে আসছিল। হ্যাঁ, তখন থেকে ম্যাডাম আমি বাড়ির আশেপাশে সবসময় গুড় করতাম। এরপরে এই বাড়ির যে মালিক আসছিল, এই মালিক একদিন আমার লোকে কথা কইয়া আমার এখানে কামের লোকের একটা কাম দেয়। তারপর থেকে সব সময় আমি আমার মায়ের চোখে রাখি। আমার মায়ে আমারে পালাই গেছে তো কি হয়েছে, আমি আমার মায়ের দেখে রাখুন না কোন? আর কইস না বাবা, আর কইস না। তুই আমার কুকুর, তুই আমার কুকুর। আমি তোর মা, নিজের সুখের জন্য আমি আমার বুকের মানিকরে ফেলাই তোর বাবার হাত ধরে পালাই আসছিলাম। বাবা বাবা তুই আমারে মাফ করে দে, আমি আর কোনোদিন তোরে ছেড়ে যাব না, আমি সবসময় তোর সাথে থাকবো। মা, এই নরকের মধ্যে তোমার রাখলে ওরা তোমার বাইরে ফেলাবে, তুমি আমার লগে আহো। হ্যাঁ, এই নরকপুরী থেকে তুমি তোমার মাকে নিয়ে যাও, কারণ এই বাড়িতে যদি মাকে রেখে যাও তাহলে এই শয়তান দুটো কখন যে আমার অজান্তে মাকে বিষ খাইয়ে মেরে ফেলবে তার কোনো গ্যারান্টি নেই। আমি চাই মা তার ছেলের সাথে থাকুক, সেটা গাছতলায় থাকুক, রাস্তায় থাকুক, তবুও মা ভালো থাকুক, কারণ মাকে আমি অনেক ভালোবাসি। মা, আপনি আপনার সন্তানের সাথে চলে যান, আমি মাঝে মধ্যে আপনার খোঁজ খবর রাখার চেষ্টা করব। দাঁড়া বাবা, এই বাড়ি থেকে তো চলেই যাব, তাই আমার মাথার উপরে একটা বোঝা আছে, এই বোঝাটা আজকে আমি নামাইয়ে যাই। এই নে, এই তোদের সম্পত্তির দলিল। তোরা আজকে আমার সাথে বেইমানি করলি, কিন্তু আমার রক্ত আমার সাথে বেইমানি করে নাই। ওই উপরওয়ালা আমার রক্তরে আমার কাছে ফিরাই দিছে। চল বাবা। এই সম্পত্তির জন্য নিজের মাকে মেরে ফেলতে চেয়েছিল, আর তুমি যে আমাকে কখন গুম করে দিতে পারবে তার কোনো গ্যারান্টি নেই। তাই আমি এখন ডিসিশন নিয়েছি, এরকম একটা অমানুষের সাথে থেকে আমি আমার লাইফটা নষ্ট করতে পারবো না। তুমি থাকো তোমার মতো, আমি ডিভোর্স পেপার কালকের মধ্যেই পাঠানো যাবে।